বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথী, আমাদের আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে, নামাজ না পড়া শাস্তি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কাজ পরিষ্কার জুলুম, কুফর এবং নেফাক ব্যতীত আর কিছুই নহে, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনেও জামাতে হাজির হইল না। কত কঠোর সতর্কবাণী হাদিসে! যাহারা জামাতে হাজির হয় না, তাহাদের কাজকে কাফের এবং মুনাফিকদের কাজের সহিত তুলনা করিয়া ইশারা করা হইয়াছে যে মুসলমান এইরূপ করিতেই পারে না। দ্বিতীয়ত হাদিসে বর্ণিত আছে, মানুষের দুর্ভাগ্যের জন্য ইহা যথেষ্ট যে আজান শুনিল অথচ জামাতে হাজির হইল না। সুলাইমান বিন আবি সালমা রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জন্ম হওয়া সত্ত্বেও কচি বয়সের দরুন হাদিস জানার সৌভাগ্য হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে বাজারের চৌকিদার নিযুক্ত করিয়াছিলেন। একদিন ঘটনাক্রমে ফজরের নামাজে হাজির ছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহার বাড়িতে গিয়া তার আম্মাকে জিজ্ঞাসা করিলেন, সুলাইমান ফজরের জামাতে কেন উপস্থিত ছিল না? আম্মা উত্তর দিলেন, সারা রাত সে নফলের নামাজে লিপ্ত ছিল, অতএব ভোরের দিকে নিদ্রা আসিয়া যাওয়ায় জামাতে হাজির হইতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার নিকট সারা রাত্রি নফল পড়া চেয়ে ফজরের জামাতে শরীক হওয়া অধিকতর পছন্দনীয়। তাহলে আবার চিন্তা করে যে নামাজের কত গুরুত্ব। একজন ব্যক্তি একদিন ফজরের নামাজে যায়নি তাই উমর ফারুক যাই খোঁজ নিচ্ছে তার বাড়িতে গিয়ে, কী ব্যাপার সে নামাজে যায়নি কেন? কিন্তু ভয় আজকে আমরা পাকা মুসল্লি, নামাজ পড়ছি, কিন্তু আমাদের আশপাশকার বাড়ির লোক মসজিদে যায় না। এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা না, আমরা একবারও গিয়ে জিজ্ঞাসা করে নিই, ভাই কেন যাওনি, কি হয়েছে? তাই কি না? ওই ভাই আমাদের প্রত্যেককে যেতে হবে, বলতে হবে, বুঝাইতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আমার অন্তর চায় কিছু সংখ্যক যুবককে অনেকগুলি জ্বালানি কাঠ সংগ্রহ করিতে আদেশ দিই, তারপর আমি ওই সব লোকের নিকট যাই যাহারা বিনা ওজরে ঘরে নামাজ আদায় করে এবং গিয়া তাহার বাড়ি ঘর আগুনে পোড়াইয়া দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কত বড় মেহেরবান ছিলেন এবং কাহারও সামান্যতম দুঃখ তিনি বরদাস্ত করিতে পারিতেন না। তবুও জামাত তরফকারীদের বেলায় তাহার এতই ক্রোধ যে তাহাদের ঘর বাড়ি পর্যন্ত পোড়াইয়া দিতে প্রস্তুত ছিলেন। তা চিন্তা করেন ভাই, যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যথায় সবসময় ব্যথিত থাকতেন, কারো সামান্য কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। কিন্তু কি করেছেন, যারা নামাজ পড়তে জামাতে আসেনি এদের বাড়িঘর কি পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তিনি কি বলছেন, আমার ইচ্ছা হয় যে ওদের বাড়িঘরগুলো আগুনে পুড়িয়ে দিই, কেননা ওরা জামাতে হাজির হয় না এই কারণে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, জনক ব্যক্তি সারাদিন রোজা রাখে ও সারা রাত নফল নামাজ পড়ে, কিন্তু লোকটা জুমা এবং জামাতে শরীক হয় না, তাহার বিষয় কি বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর করিলেন, ওই ব্যক্তি জাহান্নামী হইবে। ওই ব্যক্তি কি হবে? জাহান্নামী হইবে। তিরমিজি শরীফের হাদিস। ফায়দা, এই ব্যক্তি একটি নির্দিষ্ট জামানা পর্যন্ত শাস্তি ভোগ করিয়া জাহান্নাম হইতে মুক্তি পাইবে, কারণ সে মুসলমান। তবে কতকাল সে জাহান্নামে থাকিবে কে তাহার হিসাব জানে? তাহলে ও যেহেতু ফজর নামাজে জামাতে শরীক হতো না, জুমা নামাজ পড়তো না, কিন্তু নামাজ পড়তো, তো এই কারণে সে জাহান্নামে যাইবে। যাওয়ার পরে কি একদিন সে জান্নাতে যাবে, কিন্তু কতকাল কত বছর যে জাহান্নামে পড়বে তা কেউই বলতে কিন্তু পারবে না। সেটা আল্লাহ মালুম জানে, সেটা আল্লাহ পাকে জানে। হযরত কাব আহবার বলিয়াছেন, আল্লাহর কসম, যিনি মুসা আলাইহিস সালামের উপর তওরাত, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল ও দাউদ আলাইহিস সালামের উপর জবুর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন শরীফ নাযিল করিয়াছেন, এই আয়াতসমূহ আযান সহকারে যেখানে ফরজ নামাজ আদায় করা হয় সেই সম্বন্ধে নাজিল হইয়াছে। আয়াতগুলির অনুবাদ
যেদিন সাক্কে তাজাল্লি যেদিন আল্লাহ পাক সাকে তাজাল্লি প্রকাশ করিবেন। আয়াতগুলির বঙ্গ অনুবাদ: যেদিন আল্লাহ পাক সাক এর তাজাল্লি প্রকাশ করিবেন, উহা এক বিশেষ ধরনের তাজাল্লি হইবে। সকল মানুষকে সেজদার জন্য ডাকা হইবে। তখন তাহারা সেজদা করিতে পারিবে না। তাহাদের চক্ষুদয় লজ্জায় অবনত হইয়া আসিবে। তাহাদের সর্বাঙ্গে অপমান বিরাজ করিতে থাকিবে, কারণ দুনিয়াতেও তাহাদিগকে সেজদার দিকে আহ্বান করা হইত, কিন্তু সুস্থ শরীর থাকা সত্ত্বেও তাহারা সেজদা করিত না। সাকে তাজাল্লি এক বিশেষ ধরনের তাজাল্লি। হাসরের ময়দানে আল্লাহ পাক আপন কুদরতি জানুর নিচের অংশ সহকারে আত্মপ্রকাশ করিবেন। উহার তাজাল্লিতে সমগ্র হাসর ময়দান ঝলমল করিয়া উঠিবে। মুসলমানগণ ইহা দেখিয়া সেজদায় পড়িয়া যাইবে, কিন্তু কিছু সংখ্যক লোকের কোমর তখন তক্তার ন্যায় শক্ত হইয়া যাইবে। সেই জন্য তাহারা সেজদা করিতে সমর্থ হইবে না। হযরত কাব আহবাব ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, তাহারা ওই সমস্ত লোক হইবে যাহারা আজানের ডাক শুনিয়াও দুনিয়াতে জামাতে নামাজ আদায় করিত না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি, তাহারা ওই সমস্ত লোক যাহারা দুনিয়াতে রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য ইবাদত করিয়াছে। আয়াতের অন্য এক তাফসীর এই যে তাহারা কাফের, যাহারা দুনিয়াতে নামাজই পড়িত না। চতুর্থ অর্থ এই যে উক্ত আয়াতে মুনাফিক দিগকে বোঝানো হইয়াছে। বস্তুত হযরত কাব আহবাব ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তাফসীর অনুযায়ী বিচার করিলে প্রতীয়মান হয় যে ব্যাপারটা কত গুরুতর। হাসরের ময়দানে অপমানিত ও লজ্জিত হইতে হইবে এবং সেখানে সমগ্র মুসলমান সেজদারত হইবে, সেখানে তাহারা সেজদা করিতে পারিবে না। জামাত তরফকারীদের জন্য আরও বহু সতর্কবাণী রহিয়াছে। প্রকৃত মুসলমান হইলে একটি সতর্কবাণীরও প্রয়োজন নাই, কারণ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশই তাহার জন্য যথেষ্ট। আর যাহারা এই নির্দেশের পরেও এই নির্দেশ নির্দেশের পরোয়া করে না, তাহাদের জন্য হাজার ধমকও অনর্থক। যখন শাস্তির সময় আসিবে তখন অনুতপ্ত হইবে, কিন্তু সে অনুতাপ কোনো কাজে আসিবে না। সময় থাকতে